কয়েকদিনের মধ্যেই ইউক্রেনে তীব্র শীতের শঙ্কা রয়েছে। এর মধ্যে ইউক্রেনের খার্কিভ অঞ্চলে মঙ্গলবার ২০০ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি জ্বালানি স্থাপনা। এই বিদ্যুৎ কেন্দ্র হাজারো মানুষের বাড়িতে বিদ্যুৎ পৌঁছাতে ব্যবহার করা হয়। আশপাশের কয়েকটি বাড়িও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সংকীর্ণ বিমান বাহিনী জানায় রাতে 7টি ক্ষেপণাস্ত্র ১৩০টি রোড নিক্ষেপ করেছে। মস্কো শীতের শুরুতেই হামলাকে জ্বালানি অবকাঠামো ধ্বংসের কৌশল হিসেবে দেখছে কিয়েভ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অক্টোবর মাসে রাশিয়া ৫,৩২৮টি গাইডেড টিয়ারগম নিক্ষেপ করেছে। এসব বোমা, ড্রোন বা ক্ষেপণাস্ত্রের চেয়েও দ্রুত, ভারী এবং প্রতিহত করা প্রায় অসম্ভব। টুনের স্ক্রিনে প্রপেট্রোবক্স ও চাকুরির ছায়ার মতো প্রদেশে অবিরাম এই বিমান হামলায় সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় তারা। ফ্রন্টলাইনেও চলছে ভয়াবহ সংঘর্ষ। ইউক্রেনের সেনাপ্রধান বলেন, দ্রৌপদীর অঞ্চলে ১৮৮ বর্গ কিলোমিটার এলাকা মুক্ত করা হয়েছে, আর রুশ সেনারা পোকরোভস্কের উত্তর অংশে প্রবেশের চেষ্টা করছে। ইউক্রেন দাবি করেছে সাক্ষী মেরিনো, মোরাদসহ একাধিক এলাকায় ৩২টি আক্রমণের মধ্যে ২৮টি প্রতিহত করা হয়েছে। অন্যদিকে রুশ সেনারা বলছে তারা ফ্রিগোরধ্বনি এলাকায় অবস্থান শক্ত করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন পোকরোভস্কির দক্ষিণা দখলের সময়সীমা পিছিয়ে দিতে বাধ্য হয়েছে রাশিয়া। ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের অগ্রগতি নিয়েও আশাবাদ ব্যক্ত করেন। এদিকে রাশিয়ায় মঙ্গলবার পালিত হয়েছে ইউনিটি ডে। ১৬১২ সালে পোলিশ লিথুনিয়ার দখলদারদের উৎখাত স্মরণে এদিন পালন করা হয়। মস্কোতে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় পুতিন জানান, রাশিয়া কখনোই অন্য কোনো দেশকে হুমকি দেয় না, বরং তারা কৌশলগত বাহিনী আধুনিকীকরণে ব্যস্ত সময় পার করছে।